ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৫ নম্বর যশোরা ইউনিয়ন এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী ভোটার সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সহধর্মিণী শামীমা সুলতানা। বিস্তারিত দেখুন মনিরুজ্জামানের প্রতিবেদনে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৫ নম্বর যশোরা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ৫ নম্বর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মুস্তাকিম আহমেদ সাদ্দামের সভাপতিত্বে সম্পন্ন হয় এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সহধর্মিণী শামীমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোক্তার হোসেন এবং ৫ নম্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহাত মিয়া এবং মেহেদি হাসান শানিল। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল ও মৎস্যজীবী দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং মরহুম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। উদ্দেশ্য এবং লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে কেউ আটকাতে পারবে? দেখেন আমরা ঠিক একইভাবে হাঁটছি। আমার হাজবেন্ড আক্তারুজ্জামান বাচ্চু সাহেব, উনি যেভাবে ওনার জীবনটাও কিন্তু সংগ্রামের জীবন। উনিও কিন্তু খুব আরাম আয়েশ করে উনি বড় হন নাই। উনি খুব স্ট্রাগল করেছেন, উনি খুব সংগ্রাম করেছেন। তারপর আজকে যে পর্যায়ে এসে উনি পৌঁছেছেন, এটা কি মুখের কথা? বললেই হওয়া যায়? তাহলে সেইভাবে এলাকার জামাই, এলাকার সন্তান, আপনারা সেভাবেই মূল্যায়ন করবেন। সহজে 12 তারিখে ধানের শীষ প্রতীককে যশোর থেকে বিজয়ী করতে পারবো। আমাদের আশা এবং আমাদের প্রত্যাশা তত তাড়াতাড়ি পূরণ হবে। আমি আপনাদেরকে আবারও বলছি, তাই ওনার এই জামাইয়ের সম্মানটুকু রেখে 12 তারিখ আপনারা প্রমাণ করে দিবেন যে আমরা এই এলাকার মানুষ জামাইকে কদর করতে জানি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।